জিনদের খাবার কি? জিনরা কি খায় আপনাদের কারো জানা আছে? জিনরা মানুষের খাবার খেতে পারে এটা অসম্ভব নয়, তবে তাদের প্রধান খাদ্য কি এটা হাদিসে এসছে। হাড় এবং গোবর, এ দুটো। যেমন হাদিসের ভাষা বলা হয়েছে ফাইন্নাহু যাদু ইখওয়ানুকুম মিনাল জিন, সেটা কি আর রাউথ এবং আল ইযাম। আল ইযাম মানে হচ্ছে হাড় এবং রাউথ মানে হচ্ছে গোবর, অর্থাৎ গরুর যে উচ্ছিষ্ট সেটি। আর এছাড়া অন্যান্য খাবারও তারা খেতে পারে, সেটা নিষিদ্ধ নয়, তবে এটা হচ্ছে জিনদের খাবার। এই জন্যে এগুলোকে ব্যবহার করতে নিষেধ করা হয়েছে ইসলামে। এগুলোকে আমাদের এগুলোকে বিনষ্ট করতে নিষেধ করা হয়েছে। যে কোনো হাড়, সাধারণত পশুর যে হাড়, আমরা যে হাড়গুলো ফেলে দেই আমাদের খাবারের পরে, সেই হাড়গুলো তাদের খাদ্য। এই জিনরা কি বিবাহ করে? তাদের কি বংশবিস্তার হয়? হ্যাঁ, সেই ইন্ডিকেশনটাও হাদিসের মধ্যে পাওয়া যায়। যেমন কোরআনের মধ্যেও পাওয়া যায়। সূরা রহমানের মধ্যে বলা হচ্ছে বেহেশতের মধ্যে যারা রয়েছে তাদের কথা, যে লাম ইয়াতমিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তাদেরকে স্পর্শ করেনি কোনো মানুষ অথবা কোনো জিন। অর্থাৎ প্রত্যেকেই এতটা নিষ্কলুষ থাকবে, চারিত্রিক কোনো অধপতন কিংবা কলুষতা তাদেরকে স্পর্শ করবে না। সেটি বোঝানোর জন্য বলা হয়েছে যে মানুষও তাদেরকে স্পর্শ করেনি, জিনও তাদেরকে স্পর্শ করেনি। তার মানে এই পৃথিবীতে মানুষ এবং জিনের মধ্যে এই প্রক্রিয়াটা আছে। এর বৈধ প্রক্রিয়াটা হচ্ছে যেমন বিবাহ। তাহলে জিনের মধ্যে মানুষের মতোই বিবাহ প্রথা রয়েছে, যেহেতু জিনের মধ্যেও বিলিভার বা মোমেন এবং আনবিলিভার এবং অমুসলিম বা যারা বিশ্বাসী নয় এরকম রয়েছে। সুতরাং বিবাহ প্রথা তো অনুসরণ করবে তারাই যারা সাধারণত বিশ্বাসী, এবং অন্য ধর্মের মধ্য থেকেও যারা আসমানি কিতাব গ্রন্থ প্রাপ্ত হয়েছিল তাদের মধ্যেও বিবাহ আছে। অবশ্য পৃথিবীর যে কোনো ধর্মের মধ্যেও বিবাহ আছে, কিংবা যারা ধর্ম মানে না তাদের মধ্যেও বিবাহ দেখা যায়, যদিও আজকাল এই প্রথাটার প্রতি অনেকেই বিরাগ ভাজন হয়ে গিয়েছেন। কিন্তু ইসলামের বিধান হচ্ছে বিবাহ প্রথাটাই হচ্ছে বংশ প্রক্রিয়া বৃদ্ধির বা দাম্পত্য সম্পর্ক স্থাপনের একমাত্র বৈধ পদ্ধতি। সেটা জিনের মধ্যে আছে এবং এভাবে জিন তাদের বংশ বৃদ্ধি করে থাকে। সে কথাটি সূরা আল কাহফের মধ্যে এসেছে, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু। শয়তানের কথা বলা হচ্ছে যে আমাকে ছেড়ে, আল্লাহ বলছেন আমাকে ছেড়ে তোমরা কি শয়তানের সাঙ্গপাঙ্গদেরকে এবং তার বংশধরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, অথচ তারা তোমাদের জন্য শত্রু। এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে জিনরাও তাদের বংশবৃদ্ধি করে, তাদের মধ্যে বিবাহ প্রথা আছে। এই নিয়ে আরো অনেকগুলো বিষয় আছে, যেমন তারা কি খায়, তারা আদৌ খায় কিনা, এখানে নানা ধরনের গবেষণা আছে। কারো কারো মত যে না তারা কিছু খায় না, কিন্তু আমরা স্পষ্ট হাদিস থেকে জানলাম যে না তাদেরও খাদ্য আছে। আরেকটি বিষয়, এই ধরনের গল্প মনে আমরাও শুনেছিলাম যে গ্রামে সাধারণত এই জিনিসগুলো ঘটতে দেখা যায়, যে বিশেষ করে মেয়েদেরকে যখন কোনো জিনে ধরে তখন বলা হয় যে জিনে তাকে নিয়ে গিয়েছে এবং বিয়ে করেছে। এরকম একটা মাসালাও আছে যে মানুষ এবং জিনের মধ্যে আসলে কি বিবাহ হতে পারে কিনা। এই বিষয়টা দেখা গিয়েছে যে ওলামাদের মধ্যে অনেকেই বা স্কলারদের মধ্যে অনেকে উল্লেখ করেছেন এটা অসম্ভব নয়। যেটা আমরা বলবো সেটা অসম্ভব নয়, তবে এটা অস্বাভাবিক ঘটনা। এটা যদি ঘটে অস্বাভাবিক ঘটনা, যেহেতু আমরা বলেছি জিন সত্য, জিন আল্লাহর একটা সৃষ্টি। কোরআনে এবং হাদিসের মধ্যে এত ব্যাপকভাবে জিনের কথা এসছে যে এটাকে মুসলিম মাত্র কেউই এটাকে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। এবং যে কথা আমরা বলেছি যে জিন শুধু আপনি দেখতে পাচ্ছেন না, অথবা আপনি কখনো অনুভব করেননি, অথবা আপনার সামনে জিনের কোনো আলামত প্রকাশ পায়নি, শুধু সে কারণে আপনি জিনকে অস্বীকার করবেন, এটা কোনো যুক্তি হতে পারে না। বরং যেহেতু জিনের অস্তিত্বের এভিডেন্সটা আমাদের কাছে আছে ওহির মধ্যে, অতএব সেটাকে বিশ্বাস করতে হবে। এখন জিন এবং মানুষের মধ্যে বিবাহ হয় কিনা এই প্রসঙ্গে কথা হচ্ছে যে এটা হতে পারে, হতে পারে, অসম্ভব নয়। তবে এর মধ্য দিয়ে বংশবৃদ্ধি হওয়ার কোনো ঘটনার নজির আমাদের কাছে নেই। এই জিনদের কত বছর তারা বাঁচে এবং তাদেরকে মৃত্যু হয় কিনা, আমরা দেখি যে জিনদের একটা দীর্ঘ বয়স আছে, তারা সেটা পেয়ে থাকে। এর মধ্যে সূরা আরাফের মধ্যে ইবলিস যে জিনদের অন্তর্ভুক্ত ছিল, সে যখন আল্লাহর কাছে বলল আনযিরনি ইলা ইয়াউমি ইউবআথুন, হে আল্লাহ আমি এই মানব প্রজাতি যাদেরকে সিজদা না করার কারণে আজকে আমার এই দুর্দশা, তাদেরকে বিভ্রান্ত করার অনুমতি তোমার কাছে চাচ্ছি, এবং এই অনুমতি চাচ্ছি যে আমাকে
এই মিশনে মানে কিয়ামত পর্যন্ত থাকার আমাকে অবকাশ দাও। তখন আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, যাও তোমাকে অবকাশ দেয়া হলো। তাতে বোঝা গেল যে দীর্ঘ সময় তারা বয়স পাচ্ছে। এবং এটা শুধু ইবলিসের ক্ষেত্রেই নয়, বরং অন্যান্য জিনের ক্ষেত্রেও এটা হতে পারে। অন্যান্য জিনের ক্ষেত্রে হতে পারে। জিন কোথায় থাকে? জিন সাধারণত খুব ময়লা, পরিত্যক্ত জায়গা বা মনুষ্য বসবাসের অযোগ্য যে সমস্ত স্থান সেগুলোতে থাকে। এমনকি তারা হাম্মামের মধ্যেও থাকে। আমরা অনেক গল্প শুনেছিলাম আমি যখন মদিনায় ছিলাম, মানে যারা ফেস করেছে এরকম কিছু সিচুয়েশন তাদের কাছে শোনা, আমি নিজে প্রুভ করিনি সেটা। সেটা হচ্ছে যে হাম্মামের মধ্যে, অর্থাৎ যেমন মক্কা থেকে মদিনা যাওয়ার পথে যেখানে স্ট্র্যান্ডেড এরিয়া, একদম আইসোলেটেড, মানুষ থাকে না, কিন্তু হঠাৎ করে কোনো পথিক এসে সে হাম্মামটা ব্যবহার করে, এই ধরনের জায়গাগুলোতেও প্রচুর জিন থাকে এবং এরকম অনেক ঘটনা আমরা সেখানে শুনেছি। যাই হোক, হাম্মামে যে জিন থাকে এই জন্যই কিন্তু আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি